বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ১৬ পয়েন্ট বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে পানিতে প্লাবিত হয়ে পানিবন্দী আছে লাখো মানুষ। সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টির কারণে সুরমা ও জাদুকাটা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টি অব্যাহত থাকায় মৌলভীবাজারে নিম্নাঞ্চলে বন্যার পানি বাড়তে থাকায় হাকালুকি, হাওর ও তীরবর্তী ৩ উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উজানের ঢল ও অবিরাম বর্ষণে তিস্তা নদীর পানি সামান্য কমলেও ধরলা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বাড়ায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি বাড়তে শুরু করলেও ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধস হয়েছে। এ সময় ঢাকা, খাগড়াছড়ি ও ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা প্রতি বছর ২-৩বার করে বন্যার সম্মুখীন হতে হয়। এই পানি যাইতে না যাইতে আবার এক সপ্তাহ পরে আবার আক্রান্ত। আমরা আর বাচ্চা থাকার কোনো উপায় নাই। এইখানে থাকা যাইব কি না এই পরিস্থিতি আমরা শিকার। আমরা জানি গভর্নমেন্ট পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছে, কিন্তু মানুষের গোড়দুরায় ত্রাণগুলো পৌঁছাচ্ছে না। যারা ফাইবার এরা পায় না, যারা ফাইবার না তারা কিছু পৌঁছে গিয়া। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং পানিবন্দী মানুষের এখন অবস্থা কেমন জানাবেন? মারফি যেমনটা বলছিলেন যে সুনামগঞ্জে আসলে গত ২-৩ দিন যাবৎ সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষই পানিবন্দী হয়েছেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম। জেলা প্রশাসন বলছেন যে যারা পানিবন্দী লোকজন আছেন তাদের সংখ্যা আসলে নিরূপণ করা হচ্ছে। আমরা যদি একটু জানাতে চাই যে তাহিরপুর, বিশম্বরপুর, জামালগঞ্জ, ছাতক এবং সুনামগঞ্জ সদর এই কয়েকটি উপজেলার মানুষই পানিবন্দী বেশি। তবে একটু স্বস্তির খবর জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জে জাদুঘাটা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপরে ছিল, কিন্তু আজকে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপরে ছিল, তবে আজ এরপর আর বৃদ্ধি পায়নি। পানি উন্নয়ন নির্বাহী দাবি করেছেন যে বৃষ্টিপাত যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো নদীর পানি কম বৃদ্ধি পাবে, এছাড়া বন্যা অপরিবর্তিত থাকতে পারে। তিনি আরও যেমনটা জানিয়েছেন যে হাওরের পানি নদীর পানি একাকার হওয়া যায় আসলে পানি ধীরগতিতে হ্রাস পাবে, যার কারণে বন্যা পরিস্থিতি সহসায় উন্নতি হওয়ার আসলে দেখা যাচ্ছে না এই অবস্থায়। আর জেলা প্রশাসন আমরা কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমরা জানিয়েছেন যে গত বন্যা রেশ কাটতে না কাটতে যেহেতু আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, জেলা প্রশাসন সকল উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে গেছেন। আশ্রয়কেন্দ্র চালু রয়েছে এবং যেখানে বন্যার্থ মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে তারা আশ্রয়কেন্দ্র নিয়ে আসছেন। মারফি, এই ছিল সুনামগঞ্জের বন্যা এবং সুরমা নদীর পানি সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।